আচ্ছা, সো আমরা হচ্ছে ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন, আমরা তো মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার তো আমরা তো দেখে ফেলেছি, তাই না? যে ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার অ্যালগোরিদম অ্যান্ড হার্ডওয়্যার তো দেখে ফেলেছি। সো এখন আমাদের আসতেছে হচ্ছে সেকেন্ড ভার্সনটা। হ্যাঁ, তো সেকেন্ড ভার্সনটা কেমন? সেকেন্ড ভার্সনে আমার যেটা রয়েছে, সো সেটা আমি দেখতে পাচ্ছি কেমন রয়েছে, দেখো। সো সেকেন্ড ভার্সনে রয়েছে হচ্ছে বেসিক মাল্টিপ্লিকেশন তো আমি তো বলেছিলাম, তাই না? এখন হচ্ছে সেকেন্ড ভার্সন। তো সেকেন্ড ভার্সনের তার ডায়াগ্রামটা হচ্ছে এমন, ঠিক আছে? সো এখানে কোথায় কোথায় চেঞ্জেস আসছে যদি আমরা যদি একটু যদি দেখি, দেখো এখানে তার মাল্টিপ্লিকেশনে দেখতেছিলা কি যে এখানে হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার রয়েছে, আর এখানে কি মাল্টিপ্লিকেন্ট রয়েছে, যেটা কিনা 64 বিট এএলইউর কাছে পাস করতেছিল, দেন হচ্ছে প্রোডাক্ট ছিল, তাই না? ওটাও 64 বিট ছিল। এখন যেটা তোমার সেকেন্ড ভার্সনে রয়েছে সেটা হচ্ছে কোথায় ডিফারেন্সটা আছে, দেখো এখানে আমার প্রোডাক্টে একটা দেখতে পাচ্ছ একটা ব্লক বা একটা হচ্ছে আম, একটা বার দেওয়া রয়েছে, তাই না? সো এখানে দুইটা হচ্ছে কন্ট্রোল টেস্টের থেকে দুইটা হচ্ছে লাইন, তারা হচ্ছে সেকেন্ড যে ভার্সনটা রয়েছে সেকেন্ড ভার্সনে তারা দুইটা লাইন তারা রেখেছে। সো এখানে কি করতেছে তারা, যদি আমি যদি একদম ইজি করে যদি বলি তোমাকে, দেখো এখানে তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে প্রিভিয়াসলি এখানে তোমার প্রিভিয়াসলি এখানে তোমার 64 বিট ছিল, কোথায়? মাল্টিপ্লিকেন্টে। এখন তারা কাজ করতেছে কত বিট নিয়ে? 32 বিট নিয়ে। তুমি বলবা হচ্ছে স্যার প্রিভিয়াস তো এখানে 4 বিট ছিল, এখানে 4 বিট ছিল, কিন্তু তুমি যদি খেয়াল করে যদি দেখো 4 বিট ছিল, কিন্তু এখানে আমি 8 বিটকে নিয়ে কাজ করেছিলাম কিন্তু, ঠিক আছে? তো সিমিলারলি এখানে 32 বিট ছিল, এখানে আমার ডায়াগ্রামে 64 বিট ছিল। যদি আগের ওই ক্লাসটা যদি না করো বা আগের যদি যদি ওই ভিডিওটা যদি না দেখে থাকো, ওই ভিডিওটা ফার্স্টে দেখবা, ক্লিয়ার হবা ফার্স্ট ভার্সনটা। আফটার দ্যাট সেকেন্ড ভার্সনটা বুঝতে আসবা। সো এখন দেখো এখানে হচ্ছে কি, প্রিভিয়াস ভার্সনটা কত ছিল? 64 বিট ছিল। এখানে কত কত বিট রয়েছে? 32 বিট রয়েছে। আচ্ছা, আবার প্রোডাক্টে এখানে দেওয়া রয়েছে কি, এখানে দেওয়া রয়েছে 64 বিট, আগেরটাও ছিল 64 বিট, কিন্তু এখানে নতুন আরেকটা জিনিস রয়েছে, সেটা কি দেওয়া রয়েছে? শিফট রাইট এখানে করবে, কোথায়? এই প্রোডাক্টের ভিতরে এসে করবে, রাইটও করবে আবার শিফট রাইটও সে এখানে করবে। আর এখানে ফার্স্ট হাফে প্রোডাক্টের ফার্স্ট লেফট সাইডে সে হচ্ছে এখানে কি করবে? অ্যাড করবে। অ্যাড করবে হচ্ছে লেফট হাফে অ্যাড করবে, লেফট হাফে অ্যাড করবে সে, ঠিক আছে? আর প্রিভিয়াস যেটা থাকবে লেফট হাফে কাকে অ্যাড করবে? নিউ যাকে সে পাবে তাকে হচ্ছে লেফট হাফে অ্যাড করবে। আর প্রিভিয়াস যে থাকবে তাকে হচ্ছে সে অ্যাড করবে রাইট সাইডে অ্যাড করবে, তাকে সে রাইট সাইডে অ্যাড করবে, অ্যাড রাইট সাইড, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কথাটা হচ্ছে এখানে কেন আমার হচ্ছে সেকেন্ড ভার্সনটা কেন আমি ইউজ করতেছি, কি লাভ আমার, বেনিফিটটা কি? সেকেন্ড ভার্সন অফ তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার, এটার বেনিফিটটা হচ্ছে তোমার এক্সট্রা যে মেমোরিটা তোমার মাল্টিপ্লিকেন্টের জন্য লাগতো, তাই না? এক্সট্রা মেমোরি ফর মাল্টিপ্লিকেন্ট হিয়ার উইল নট বি রিকোয়ার্ড, তাই না? এখানে আমার দরকার প্রয়োজন নাই আর কি। তো দ্যাটস ওয়াই এখানে তোমার হার্ডওয়্যার মানে অনেকভাবে তোমার হচ্ছে হার্ডওয়্যারটা কি সেভ হচ্ছে, তাই না? হার্ডওয়্যারটা কি হচ্ছে এখানে তোমার সেভ হচ্ছে। সো এটা কি তোমার হচ্ছে সেকেন্ড ভার্সন অফ তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ দ্য হার্ডওয়্যার। সো প্রিভিয়াস ভার্সনে তুমি কি করতেছিলা, আবারও বলতেছি কি, প্রিভিয়াস ভার্সনে হচ্ছে 64 বিটকে নিয়ে কাজ করতেছিলা, ওয়ার এলস মাল্টিপ্লিকেন্ট এখানে তুমি হচ্ছে 32 বিটকে নিয়ে কাজ করতেছো। নিউ এখানে হচ্ছে কি, নিউ বিটকে তুমি হচ্ছে লেফট সাইডে তুমি হচ্ছে অ্যাড করতেছো প্রোডাক্টের লেফট সাইডে, লেফট হাফে, আর হচ্ছে রাইট হাফে হচ্ছে তুমি প্রিভিয়াসটাকে অ্যাড করতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তোমার ফাইনাল ভার্সন হচ্ছে তোমার ফার্স্ট যখন হয়ে যায়, ফার্স্ট ভার্সন ডান হয়ে যায়, সেকেন্ড ভার্সন চলে আসে, আফটার দ্যাট ফাইনাল ভার্সন আসে, ওইটা হচ্ছে তোমার বোঝার বিষয়, ঠিক আছে? So, এটা হচ্ছে তোমার ফাইনাল ভার্সন। সো ফাইনাল ভার্সন সেকেন্ড ভার্সন থেকে আসছে অবভিয়াসলি। সো সেকেন্ড ভার্সনে যেটা ছিল কি, মাল্টিপ্লায়ারের জন্য তোমার আলাদা একটা ব্লক বা আলাদা একটা বিটস তুমি ইউজ করতেছিলা। সো এটাকে তারা কি করে দিচ্ছে, এটাকে তারা অমিট করে দিচ্ছে। এখানে একটা পোর্শন ছিল, ওটাকে তারা অমিট করে দিচ্ছে। ওই পোর্শনটাকে তারা এখন কোথায় লিখতেছে? ওই পোর্শনটাকে তারা এখন হচ্ছে তোমার এই যে এই পোর্শনে গিয়ে তারা হচ্ছে এখন লিখতেছে। এই পোর্শনে কে থাকবে? এই পোর্শনে হচ্ছে তোমার মাল্টিপ্লায়ারটা থাকবে, ঠিক আছে? যেটা কিনা আমি শর্টকাটে কি লিখতেছিলাম, শর্টকাটে আমি লিখতেছিলাম হচ্ছে MLR লিখতেছিলাম। মাল্টিপ্লায়ারটা তোমার আহ, তোমার হচ্ছে কি রাইট সাইড অফ ইউর প্রোডাক্টে থাকবে।
আর অ্যান্সারগুলো কই থাকবে? অ্যান্সারগুলো তোমার হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল ফেজে তোমার হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে, এই পজিশনে থাকবে ইনিশিয়াল ফেজে। আচ্ছা, অবভিয়াসলি আমরা এখন হচ্ছে স্টেপ ওয়াইজ বিট বিট দিয়ে আমরা হচ্ছে চেক করে দেখব যে কীভাবে এই কাজটা হচ্ছে। তো আমরা যদি বলি ফার্স্টে আমাদের যেই টাস্কটা ছিল, সো আমরা মনে করো কি একটা মান নিতেছি, সাপোজ আমার হচ্ছে ইনিশিয়াল ফেজে মনে করো আমি বলতেছি স্টেপ 0, স্টেপ 0, বা বলছি ইটারেশন 0। সো এখানে একটা স্টেপ হবে, ঠিক আছে, এখানে আমি স্টেপ লিখতেছি। আচ্ছা, দেন এখানে মাল্টিপ্লিকেন্ট লিখতেছি এমসিডি, শর্টকাটে লিখতেছি এমসিডি। আর দেন হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার, ঠিক আছে, এমএলআর। সরি, মাল্টিপ্লায়ার তো নেই এখানে, তাই না? মাল্টিপ্লায়ার নেই এখানে। এখানে আমি লিখবো কি, প্রোডাক্ট লিখবো পিআরডি, ঠিক আছে। আচ্ছা, লিখলাম। সো এখানে আমার হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালে কি হবে, 0 ইটারেশনে আমার হচ্ছে কিছুই করতে হবে না, ওগুলো হচ্ছে আমি জাস্ট ইনিশিয়ালাইজেশন করতেছি আমার পার্টিকুলার ভ্যালুস, যাদেরকে আমি হচ্ছে মাল্টিপ্লাই করতে চাচ্ছি আর কি নর্মালি। সো এখানে আমার মনে করো আছে হচ্ছে 0 0 1 0, এটা আমার আছে। আর প্রোডাক্টে আমি বলেছিলাম কি, প্রোডাক্টে রাইট সাইডে, প্রোডাক্টের রাইট সাইডে কে থাকবে? রাইট সাইডে আমার হচ্ছে মাল্টিপ্লায়ার থাকবে। সো মাল্টিপ্লায়ার মনে করো তোমার হচ্ছে 0 0 1 1, এটা হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার। আর দেন হচ্ছে এখানে আমি মনে করো এটা আমি অন্য কালি কলম দিয়ে লিখি 0 0 0 0, ঠিক আছে। তো কত বিট নিয়ে কাজ করতেছি? 8 বিটকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। প্রোডাক্টে আমার 8 বিট রয়েছে, প্রোডাক্টে আমার 8 বিট রয়েছে। আচ্ছা, ঠিক আছে, প্রোডাক্টে আমার 8 বিট রয়েছে, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেটে আমি কয় বিটকে নিয়ে কাজ করতেছি? 4 বিটকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো কি হবে, কোথায় কোথায় চেঞ্জেসগুলো আসবে। সো ফার্স্ট অফ অল এখানে আমি হচ্ছে যেটা আমি দিয়েছি 0 0 0 0 0 1 1 দিয়েছি, হ্যাঁ। সো এখন ফার্স্ট ইটারেশনে কি হবে, আমি হচ্ছে স্যার কি বলে, আমি হচ্ছে স্কোয়ার শেপ দিয়ে যেটা আমি লিখতেছি ওটা হচ্ছে আমার ইটারেশন বুঝাচ্ছি। যেমন এটা আমার একটা ইটারেশন, এটা একটা ইটারেশন। তো ফার্স্ট ইটারেশনে কি হবে, ফার্স্ট ইটারেশনে সে চেক করে দেখবে। তো দেখো এখানে সে চেক করে দেখবে হচ্ছে আমার এই পজিশনে, হ্যাঁ, আমার হচ্ছে আমি কি করতাম, টেস্ট করতাম না, 1 পেলে কি করতাম, অ্যাড করতাম, 0 পেলে কি করতাম, কোনো অ্যাডিশন করতাম না, তাই না? এটা ছিল রাইট। সো এখানে ফার্স্ট ফেজে সে যেটা করবে সেটা হচ্ছে সে এই মাল্টিপ্লিকেন্টটাকে, এই পার্টিকুলার মাল্টিপ্লিকেন্টটাকে সে হচ্ছে কোথায় নিয়ে যাবে, সে এখানে গিয়ে অ্যাড করবে। কোথায় গিয়ে অ্যাড করবে? প্রথম এই 4 বিটে সে অ্যাড করবে। তো প্রথম 4 বিটে অ্যাড করলে কি হয়, 0 0 1 0 হয়। আর হচ্ছে এখানে মাল্টিপ্লিকেন্ট ছিল, মাল্টিপ্লিকেন্টে কি ছিল, সরি মাল্টিপ্লায়ার ছিল, 0 0 1 1 ছিল, রাইট। আচ্ছা, সো এখানে সে কি করবে দেখো, এখানে সে হচ্ছে যেটা কাজটা করবে সেটা হচ্ছে এখানে সে কি নর্মালি হচ্ছে সে এখানে কি পেয়েছিল, সে এখানে হচ্ছে 1 পেয়েছিল। সে এখানে কি পেয়েছিল দেখতে পাচ্ছ কি, সেখানে কি পেয়েছিল, সেখানে 1 পেয়েছিল। তাই সে এখানে কি করেছে, তাই সে এখানে অ্যাড করেছে। আর অ্যাডের ফর্মুলাটা কি ছিল বলো দেখি, পিআর ইকুয়ালস টু পিআর প্লাস এমসিডি, তাই না? এটা কখন করেছি, যখন আমি এখানে 1 পেয়েছি তখন আমি করেছি, তাই না? যখন আমি এখানে 1 পেয়েছি তখন করেছি। 1 কখন পেয়েছি, 1 আমি তখন পেয়েছি, তাই না? সো তাই তুমি কি করেছো, অ্যাড করে দিয়েছো। আচ্ছা, সো অ্যাড করে দেওয়ার পরে কি করতে হয়, লেখা রয়েছে কি, শিফট রাইট করতে হবে। শিফট রাইট কাকে করতে হবে, প্রোডাক্টকে করতে হবে শিফট রাইট। সো আমি হচ্ছে প্রোডাক্টকে যদি শিফট রাইট যদি করি, গ্রিন কালার দিয়ে আমি দেখাচ্ছি, তো আমি প্রোডাক্টকে যদি শিফট রাইট যদি করি তাহলে কি হচ্ছে, এখানে এই পার্টিকুলার ব্লকটা কেটে যাচ্ছে, এখানে নতুন একজন কি হবে, অ্যাড হবে। আর আগে যা ছিল ওগুলো তাই থাকবে, 0 0 1 0। আর হচ্ছে এখানে আমার মাল্টিপ্লায়ার কি কি ছিল, 0 0 1 ছিল। আমি কিন্তু অন্য কালার পেন দিয়ে আমি দেখাচ্ছি, সো দ্যাট আমি হচ্ছে আমার বুঝতে যাতে করে ইজি হয়, তাই না? সো এখন দেখো নতুন একজন অ্যাড হয়ে আসলো। সেখানে তুমি কি করেছো, এখানে তুমি হচ্ছে শিফট রাইট করেছো, শিফট রাইট প্রোডাক্ট করেছো, শিফট রাইট প্রোডাক্ট করেছো, ঠিক আছে। আচ্ছা, ডান। এরপরে কি, এরপরে তোমার সেকেন্ড ইটারেশন, সেকেন্ড ইটারেশন, সেকেন্ড ইটারেশন। আচ্ছা, সো সেকেন্ড ইটারেশনে তোমার কে কাকে দেখতে পাচ্ছ, সেকেন্ড ইটারেশনে তুমি এখানে 1কে দেখতে পাচ্ছ, ঠিক আছে। কাকে দেখতে পাচ্ছ, রাইট মোস্টে 1কে দেখতে পাচ্ছ। 1কে দেখলে কি হবে, সে অপারেশন চালাবে,
প্রিভিয়াস ভিডিও যদি দেখে থাকো সে কী করবে, অপারেশনটা চালাবে। তো অপারেশন ওয়ানের জন্য চালাবে সে। তো ওয়ানের জন্য যদি সে চালায় তাহলে কি হবে, প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস এমসিডি, তাই না? সো এখানে কি আছে বলো, কি আছিল? সো এখানে সে অ্যাড করবে। কি অ্যাড করবে দেখো, এখানে কি আছে, এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এই প্রথম 4 বিটের সাথে সে অ্যাড করবে। প্রথম এই 4 বিটের সাথে সে অ্যাড যদি করে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমার কত ছিল, 0 0 1 0, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, 0 0, হ্যাঁ এখানে তোমার আরেকটা 0 ছিল, দেন তোমার এখানে 0 ছিল, দেন হচ্ছে আমার রেড কালার দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে এখানে আমার ছিল হচ্ছে 0 0 1 ছিল, তাই না? এটা ছিল 4 বিট 4 বিট। আচ্ছা এখন সে যদি অ্যাড করে, অ্যাডটা আমি অন্য কালি কলম দিয়ে দেখাই তোমাকে, অ্যাড যদি করে সে, অ্যাড কার সাথে করবে, অ্যাড সে হচ্ছে এমসিডির সাথে করবে। এমসিডি কত ছিল, এখনও 0 0 0 0 1 0 রয়েছে, 0 0 1 0 রয়েছে। তো তুমি যদি অ্যাড যদি করো তাহলে কত দাঁড়াচ্ছে, 0 0 1 1 0 রয়েছে, তাই না? এটাই তো রয়েছে। আমি কি বলেছি, প্রথম 4 বিটের সাথে সে অ্যাড করবে। তো প্রথম 4 বিটের সাথে সে অ্যাড করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা আর বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে তোমার এখানে কি কি ছিল, 0 0 1 ছিল, ঠিক আছে? 8 বিট কিন্তু হয়ে গেছে, 3 3 2, 8 বিট হয়ে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে এখন কি করতে হবে, এখন তাদের আবার কি করতে হবে, শিফট রাইট করতে হবে। তো শিফট রাইট যদি করো তাহলে কি হবে, এটা কেটে যাবে, আর এখানে কি হবে, এখানে তোমার 0 অ্যাড হবে, তাই না? শিফট রাইট। আচ্ছা তো এটা কি দাঁড়াচ্ছে, 0 0 0 1 1 0 0 0, ঠিক আছে? আচ্ছা সো এখন কি করলা, এটা তুমি শিফট রাইট এমসিডি করেছো। আচ্ছা এখন আবার আসতেছে কি, থার্ড ইটারেশন। থার্ড ইটারেশন থার্ড ইটারেশনে কাকে দেখতে পাচ্ছ, এখানে তোমার 0কে দেখতে পাচ্ছ। তো এই 0 থাকলে কি অপারেশন হবে না, কোনো অপারেশন হবে না, লেখা থাকবে কি নো অপারেশন। তো নো অপারেশন যদি হয় এখানে, দাঁড়াও আমি একটু উপরে উঠে ফেলি, নো অপারেশন যদি হয় তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এখানে তোমার নো অপারেশন যেহেতু বলছো, জাস্ট শিফটের কাজটা হবে, শিফট রাইট কি এমসিডি। হ্যাঁ তো কি কাজ হবে দেখো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তো এখানে কি নতুন আরেকজন অ্যাড হবে, তার মানে কি দাঁড়াচ্ছে 0, আর বাকি আগে যেগুলো ছিল 0 0 0 1 1 0, দেন তোমার 0, ঠিক আছে? আচ্ছা আরেকটা কি বাকি রয়েছে, হ্যাঁ আরেকটা বাকি রয়েছে, আরেকটা 0-র কাজ বাকি রয়েছে, কারণ তুমি দিয়েছিলা কি মাল্টিপ্লায়ার ছিল, কি মাল্টিপ্লায়ার ছিল 0 0 1 1, বেসিক ছিল, এই 4টা বিট ছিল। তো এই 1-এর কাজ শেষ, ডান, এই 1-এর কাজ ডান, এই 0-র কাজ ডান। এখন আরেকটা 0-র কাজ বাকি রয়েছে, এই 0-র কাজ বাকি রয়েছে, তাই না? আচ্ছা সো এই 0-র কাজ যদি আমি পারফর্ম করি, মানে কি ফোর্থ ইটারেশনে যেতে হবে। তো ফোর্থ ইটারেশনে যখন আমি যাব, 0 যেহেতু পেয়েছো, তো কোনো অপারেশন চলবে না, অপারেশন চলবে না, তার মানে কি দাঁড়াচ্ছে, নো অপারেশন। নো অপারেশন, আচ্ছা নো অপারেশন, তাহলে এখানে কি আসতেছে, আলাদা করে আমার কি আসবে, আলাদা করে এটা কি আমার শিফট হবে আবার, তাই না? শিফট রাইট এমসিডি। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে, নতুন একটা 0 অ্যাড হচ্ছে, আর বাকি কি আগেরগুলো, মানে কি এগুলো আসবে 0 0 0 0 1 1 0, ঠিক আছে? আর এটা কি, এটা আমার কেটে যাবে। তো এখন তোমার অ্যান্সার কত আসছে, অ্যান্সার তোমার এটা আসছে 0 0 0 0 0 1 1 0 আসছে, ঠিক আছে? আচ্ছা তুমি কি করেছিলা যদি খেয়াল করে যদি দেখো এখন, ঠিক আছে আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে গেছি, তুমি কি করেছিলা দেখো, তুমি যদি জানো যে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা কীভাবে করি, নর্মালি যদি বলি 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? সো তাদের করসপন্ডিং মানটা কত, 1 2 4 8, ঠিক আছে? তার করসপন্ডিং মানটা এটা। সো এখন কথা হচ্ছে এখানে কত দিয়েছিলা, 0 0 1 0, তার মানে এখানে কাকে পিক করেছিলা, এটাকে, তার মানে কত, মাল্টিপ্লিকেন্ট ছিল তোমার 2, মাল্টিপ্লিকেন্ট ছিল 2। আচ্ছা এখন এখানে দিয়েছো কত, 0 0 1 1, তার মানে কি 0 0 0 1 1, তার মানে কি 3, তার মানে এখানে মাল্টিপ্লিকেন্ট কত, সরি মাল্টিপ্লায়ার কত, মাল্টিপ্লায়ার হচ্ছে তোমার 3, তার মানে কি দাঁড়াচ্ছে 2 2 2 মাল্টিপ্লাই উইথ তোমার 3, প্রোডাক্ট তোমাকে কত দিবে 6,
ঠিক আছে? তো 6 কিভাবে হবে? যদি বাইনারি সিস্টেমে যদি আমি যদি নিতে চাই 6 হবে হচ্ছে আমার, যদি 4 নেই 2 যদি নেই তাহলে কি হবে 6 হবে। তার মানে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 0 1 1 0। ঠিক আছে? যদি 8 বিটের যদি হয় তাহলে কি এখানে আমার এক্সট্রা বিটকে অ্যাড করতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তো তুমি এখন খেয়াল করে যদি দেখো মাল্টিপ্লিকেশন করেছো তুমি, তাই না? তো এই যে দেখো তোমার কি অ্যান্সার কি এটা আসছে নাকি আসে নাই? আসছে। সো এটাও কি তোমার হার্ডওয়্যার কিছুটা সেভ করতেছে। এটা হচ্ছে তোমার ফাইনাল ভার্সন অফ তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার। আর এখানে তুমি লক্ষ্য করলা কি, এখানে তুমি লক্ষ্য করছো হচ্ছে এখানে আমার নর্মালি কি করা হচ্ছে, এখানে নর্মালি তুমি অ্যাড করতেছো, কিন্তু অ্যাডগুলো কোন সাইন বিটে করতেছো? সবগুলো কি প্লাস, প্লাস সাইন প্লাস বিটের জন্য করতেছো। আর প্লাস বিটের জন্য তুমি এইভাবে করে করলে ইজিলি তোমার হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি এখানে যদি নেগেটিভ যদি বিট থাকতো, আমার যদি সাইনটা যদি নেগেটিভ যদি থাকতো তখন কি করতা? তখন তোমার হচ্ছে এই যে একটা অ্যালগোরিদম আসছে আমার, সেটা হচ্ছে কি বুটস অ্যালগোরিদম বলে। ঠিক আছে? এটা আমরা দেখব, সেটাকে বুটস অ্যালগোরিদম বলে, সেটা সাইন বিটের জন্য আমরা ইউজ করি। আচ্ছা, ডান তাহলে।